ছাত্র জনতার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করার চেষ্টা করবেন না। এই দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দু মাত্র কোনো অপচেষ্টা করে, ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে। আমরা বিশ্বাস করি সেখানে যে সরকার রয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার সরকার। আমাদের এই সরকারের উপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি তারা এটি করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি, আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র জনতা ৫ আগস্ট যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তারা যদি আবার বিন্দুমাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা বিগত ১৬ বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয়, সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো। তাহলে এই বাংলাদেশে নামে বেনামে হিসাবে বেহিসাবে যে হাজারের উপর আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে, তার ক্রেডিটটি কার কাছে যায়? এরপরে আসলে আমাদের রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ওই যে কুচক্রী মহল, ওই যে ফ্যাসিজমের যে একটি দোসররা ছিল, তারা কিন্তু তাদের যে কুচক্রগুলো সেগুলো কিন্তু এখনো শেষ করেনি। তারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্ন জনের সাথে তাদের যে বিভিন্ন অপচেষ্টা করে ফায়দা লুটার চেষ্টাটি করছে, সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না যে আমরা রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাই বোনের চলার বিন্দুমাত্র কোনো অসুবিধা হোক, কিন্তু যখন দেশ একটি সংকটে পড়ে যায় তখন আমাদের কষ্ট করে হলেও এই রাস্তায় নামতে হয়। কারণ যদি দেশ দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে আজকে ছাত্র জনতা আবার আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই 15ই আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল, তারা আবার একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্র জনতা ৫ আগস্ট যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ওই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তারা যদি আবার বিন্দুমাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। যেই অস্তিত্ব নিয়ে আজকে থেকে ১০০ বছর পরে হলো তারা এই বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে। এই জন্য তাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করার চেষ্টা করবেন না। এই দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। এবং কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দু মাত্র কোনো অপচেষ্টা করে, ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করবে। আমরা এই রেজিস্ট্যান্স উইক দিয়েছি এই জায়গা থেকে যে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর আসছে যে এই সপ্তাহে তারা একটি অভ্যুত্থানের বিপরীতে তাদের কিছু দোসর, কিছু শয়তান যারা এই দেশের ভালো চায় না, তাদেরকে নিয়ে এই সপ্তাহে তারা একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটাতে চায়। সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্যান্স উইকটি দেয়া, তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোনো নোংরা পরিকল্পনা করে সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইকটি দিয়েছি। আর আমাদের যে দাবিগুলো রয়েছে, আমরা বিশ্বাস করি সেখানে যে সরকার রয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার সরকার। আমরা তাদেরকে প্রশ্ন করব, আমরা তাদেরকে চাপে রাখবো, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে তাদের ওই সদিচ্ছাটুকু রয়েছে যে তারা আমাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেনে নিবে। আমরা আমাদের জায়গা থেকে যেগুলো জানিয়েছি, যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, আমরা দেখছি ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত 16 বছর ধরে এই দেশটিকে শোষণ করেছে, লুটে পুটে খেয়েছে, অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের নামে আমরা যে অভিযোগগুলো দিয়েছি, মামলাগুলো দিয়েছি, তাদের ইতিমধ্যে গ্রেফতার করা শুরু হয়েছে। আমাদের এই সরকারের উপর আস্থা আছে, আমরা বিশ্বাস করি তারা এটি করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি, আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। আমরা তাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি, আমরা জানি কোন কাজটি করতে কতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে ওই কাজটি অবশ্যই হতে হবে, না হলে ছাত্র জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলবে। এই দেশের জনগণ যদি মনে করে এই খুনের দোষ
দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই সেই দাবি তুলব। আপনারা বিগত 16 বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয় সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো, তাহলে এই বাংলাদেশে নামে বেনামে হিসাবে বেহিসাবে যে হাজারের উপর আমার ভাই বোনকে হত্যা করা হয়েছে তার ক্রেডিটটি কার কাছে যায়? তার ক্রেডিটটি ওই খুনি হাসিনার কাছে। আমরা চাই, আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশে না, পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার করুক। সে খুনি হাসিনা, তারপর ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি। আমরা তার মতো প্রহসন করিনি যে বিচার বিভাগকে ক্ষমতার অপব্যবহার করে যাকে ইচ্ছা ঝুলিয়ে দিব, যাকে ইচ্ছা যাবজ্জীবন দিব, যাকে ইচ্ছা ফাঁসি দিব, এই কাজটি আমরা করিনি। আমরা আমাদের জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার যে শাস্তি, সে যে একটা খুনি, এই খুনের যত শাস্তি হওয়া প্রয়োজন আমরা চাইবো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে এই শাস্তিটি হবে এবং বাংলাদেশের ছাত্র জনতা যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের উপযুক্ত বিচার পাবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।